কিছুদিন আগের কথাই বলা যায়। শুধু ভাবতাম কবে শুক্রবার আসবে, শ্রীমনের পাপার অফিসটা একটু বন্ধ থাকবে, আমি সকালবেলা একটু বেশি টাইম শান্তিমতো ঘুমিয়ে নেব। আর এই যে কিছুদিনের ব্যবধানেই এখন এমন হয়ে গিয়েছি, সকালবেলা এখন না চাইতেই ঘুম ভেঙে যায়। এখন আর দেরি করে ঘুম থেকে ওঠা হয় না, প্রতিদিন নিয়ম করে একদম ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়ি। আর কেন জানি ভোরবেলা ঘুম থেকে উঠলে বেশ ভালোই লাগে, এমনকি একটু অলসতাও এখন আর লাগে না। তো গাছে দেখলাম আজকে একটা সুন্দর নাকচাপা ফুল ফুটেছে, এর আগেও বেশ কয়েকটা ফুটেছে। আকাশটা দেখুন একদম মেঘলা, হয়তো বৃষ্টি হবে। আর বেশ একটানা তো কয়েকদিন বৃষ্টি হয়েই যাচ্ছে। একদম ঘুমিয়ে চোখ মুখ ফুলে গেছে, খুব সুন্দর একটা ফ্রেশ ঘুম দিয়ে উঠে পড়েছি। চলুন এখন কাজকর্মে লেগে পড়ি। তো উঠে এই যে সকালবেলা বাসি কাজকর্ম যা যা আছে ঝটপট করে কমপ্লিট করে নিতে হবে। আর ব্যালকনিতে গাছগুলোর পাতা একদমই ঝরে যাচ্ছে। ওই যে বাড়িতে গিয়েছিলাম এর মাঝে আমার শ্বশুরবাড়িতে, তো জল দেওয়া হয়নি। বেশ কয়েকদিন জল না দিলে তো গাছের পাতাগুলো হলুদ হয়ে পড়ে যায়, বেশ গাছের ক্ষতিও হয়, যেহেতু টবের বেশি একটা মাটি থাকে না। তো তারপর স্নান টান করে ঠাকুর পূজাও দেওয়া হয়ে গেছে। আর সকালবেলা যখন সব কাজকর্ম করে ফ্রেশ হয়ে ঠাকুর পূজাটা দিয়ে নেই, মনে হয় সারাদিনের সব কাজকর্ম হয়ে গেছে, সারাদিনের সব ক্লান্তি শেষ। আর এখানেই সব ভালো লাগা, আমার সব শান্তি এখানেই। তো চলুন এখন একটু কিচেনে গিয়ে রান্নাবান্না শুরু করি। ওরা এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। আর আমার মানে ওরা একটু পরে উঠলেই ভালো হয়, আমি আমার মনের মতো করে আস্তে ধীরে সব কাজকর্ম করতে পারি। ওই 8টার দিকে উঠে পড়ে সবাই, শ্রীমনও ওর পাপাও, মানে শ্রীমন সোনা ঘুম ভাঙে তারপর ওর পাপা ওঠে। তো ভাত বসিয়ে দিয়েছি, চার জল বসিয়ে দিয়েছি, এখানে একটু বেশি করে জল বসিয়ে দিয়েছি। ওই যে কাঁচা কলাটা কেটে রাখছি, তো কাঁচা কলাটা হলুদ দিয়েও অনেক সময় পরিষ্কার করি, অনেক সময় এইভাবে গরম জল দিয়েও পরিষ্কার করি। আপনারা কে কীভাবে করেন, আমার যখন যেটা মনে হয় ওইটাই করি, দুইটা দিয়েই ভালো হয়। তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর কলাটা অনেক দিন পর নিয়ে আসা হয়েছে, লাস্ট কবে খেয়েছিলাম মনেও নেই। তো ভালো করে একটু মশলাপাতি দিয়ে সুন্দর করে 1 কাপ চা করে নিচ্ছি। বসে বসে একটু শান্তি করে চা খাবো, ভাতটা হতে থাক, তারপর তরকারিটা রান্না করব। মাছ তো রান্না হবে। তো সকালবেলা আজকে আর ডাল করছি না, প্রতিদিন ডাল করা হয়, যদি করি তাহলে দুপুরের দিকে করব। তো সাথে একটা কেক নিলাম। আর এই টাইমটুকু ভীষণ প্রিয়, এরকম একটু টাইম নিয়ে আস্তে ধীরে যদি চাটা খেতে পারি তাহলে বেশ ভালো লাগে। প্রতিদিন তো ওরকম সময় করে আর হয় না। তো বেশ কিছু টাইম ভিজিয়ে রাখার পর এখন এই তো পরিষ্কার করে ধুয়ে নেব। আর এখানে হলো রুই মাছ ভিজিয়ে রাখছিলাম, রুই মাছটাই রান্না হবে। মাছ মূলত বাজার করতে হবে, মাছ মাংসের বাজার তেমন একটা নেই, সে মাত্রই ঘুম থেকে উঠে গেছে। তো সমস্যা নেই, রান্না হতে বেশি টাইম লাগবে না, ওর ব্রাশ করাতে গেলে তো ঘন্টাখানিক লাগে। তো আলু বরবটি দিয়ে একটা ভাজি হবে, আর হলো মাছ হবে, রুই মাছ। এই মূলত সকালবেলার মেনু, তারপর বাকি রান্না পরে করব। তো প্রথমে ভাজিটা বসিয়ে দিই, তারপর ভাবছি তরকারিটা রান্না করে নেব। আর যেহেতু ভাজিতে তেমন একটা ঝাল দেওয়া হয় না, শ্রীমন সোনা যে কোনো ভাজি এর জন্য খেতে অনেক বেশি পছন্দ করে। বরবটিটা খুব পছন্দ আমার, বরবটি ভাজিটা মানে যে কোনো কালারফুল সবজি আমার ভীষণ পছন্দ। তো সে তো বসে আছে, আমি অনেক বলে কয়ে তাকে 1 গ্লাস জল খাইয়ে দিয়েছি। এখন তাকে অনুরোধ করা হচ্ছে, মা তুমি ব্রাশ করতে চলো। ব্রাশ করানোর দায়িত্বটা সিমনের পাপারই থাকে, মাঝে মধ্যে হঠাৎ আমি করিয়ে দেই, আমি করিয়ে দিলে দেখা যায় একটা ভয় টয় দেখিয়ে করিয়ে দিতে পারি, ওর পাপার কথা একদমই শুনতে চায় না। সে তো আবার কিছু বলে না, বাবা সোহাগী বলা যায়, ভীষণ ভালোবাসে। আর প্রতিটা বাবাই অবশ্য মেয়েদের একটু বেশি ভালোবাসে। তো মাছটা এদিকে হলুদ লবণ মেখে এখন মাছের ঝোলটা বসিয়ে দেবো। শ্রীমনের পাপার আবার এদিকে তাড়াহুড়ো লেগে যাবে। আমি যতই ভোরে ঘুম থেকে উঠে রান্নাবান্না আমার হয়ে গেলেও তার তাড়াহুড়ো লেগে যায়, সে উঠতে লেট করে, তারপর ওকে ফ্রেশ ট্রেশ করে নিজে ফ্রেশ হয়ে আসতে আসতে তার নাকি দেরি হয়ে যায়, আর ভাত খেতে গেলে আরও দেরি হয়ে যায়। তো ভাজিটা বেশ ভালোই হয়েছে, নামিয়ে নিলাম। মাছটাও ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দিয়ে দেবো একটু হলো জিরা ফোড়ন, আর কলাটা হালকা করে একটু ভেজে নেব। আর একদম কিন্তু বলা যায় তেল মশলা কম দিয়ে রান্না করব, এমনিতেও এখন একদম কম তেল মশলায় রান্না করি। আর সকালের রান্না হলে আরও একটু শুধু জিরার গুঁড়া দেবো, ওই 1-2 মিনিটের মতো একটু ভেজে নেব। বেশ কিছু সবজি আছে আমাদের বাসায় সবারই অপছন্দের, যেমন এরকম কলা, তারপর পেঁপে, তারপর মিষ্টি কুমড়া, এই সবজিগুলো খাওয়া হয় খুব কম। তো দিয়ে দিলাম 3-4টার মতন কাঁচামরিচ, ওই ঝোলটা একটু ফুটিয়ে তারপর দিয়ে দেবো হলো ভেজে রাখা মাছগুলো, শুধু একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি তেলে রাখা। আজকে কিন্তু মশলা টশলা মানে কষিয়ে নিয়ে নিই, এইভাবেই রান্নাটা করে নিচ্ছি। মাঝে মধ্যে দেখা যায় একদম মানে সাধারণভাবে রান্না করি, কিন্তু খেতে ভালো লাগে, বিশেষ করে স্টিমুলেশনের জন্য যখন আলাদা রান্নাবান্না করি আমি দেখি ওর রান্নাটা, ও মানে ওর জন্য যে রান্নাটা করা হয় ওইটা সবথেকে বেশি ভালো হয়।
তো রান্নাবান্না তো হয়ে গেছে, শ্রীমনের পাপাকে খাবারটা দিয়ে দেই। আর সে গরম ভাত খেতে পারে না, এর জন্য একটু আগে ভাতটা তুলে তারপর একটু ফ্যান চালিয়ে দিতে হয়, ঠান্ডা না হলে ভীষণ অসুবিধা হয়ে পড়ে। চেষ্টা করি। এই যে মাছের কারিটা দেখতে কিন্তু সুন্দর হয়েছে, কাঁচামরিচের রান্না, তাতে কি। তো এরকম তরকারি খেতে খেতে এখন আমাদেরও অভ্যাস হয়ে গেছে। দেখা যায় ঝাল পছন্দ করলেও এই প্লেটে একটা দুটা করে কাঁচামরিচ অবশ্যই সবসময় খাওয়া হয়, কিন্তু শুকনা ঝালটা এখন দুইজনের একজনও খেতে পায় না। শ্রীমনের পাপাও না, যে মানুষ আগে একদমই কাঁচা ঝালের রান্না দেখতেই পারতো না, বলতো কেমন হয়েছে দেখতে, এরকম বলতো। পরিবর্তন হয়ে গেছে, আমি নিজেই বলা যায় করে নিয়েছি পরিবর্তন। তো ওকে এখন একটু ভাত খাইয়ে দেবো। সে তো সকালবেলা উঠেই খেলনাপাতি নিয়ে বসে, মানে রাত্রে ঘুমানো যাওয়ার আগে যে খেলনাটা রাখে ওই খেলনাটা উঠে সকালবেলা খোঁজে সবার প্রথমে, বা কোনো কোনো দিন হাতে কিছু নিয়ে ঘুমায়। ঘুমের ভেতর তো ওইগুলো হারিয়ে ফেলে, দেখা যায় বেডের এপাশে ওপাশে চলে যায়। ঘুম থেকে উঠে বলে আমার এটা কই ওটা কই। তো ওকে একটু খাইয়ে তারপর আমি বসলাম খাবার খেতে। বেশ অনেকটা পরেই আমার রান্না, সকাল সকাল হলেও আমার একটু খেতে দেরি হয়ে যায় এই কাজ সেই কাজ করতে করতে। তো ভাজি দিয়ে আমারও ভাত খেতে ভালো লাগে, ভাজি সাথে কাঁচামরিচ হবে, ভীষণ ভালো লাগে। আর দুপুরে একটু রান্না করছি হলো এই যে খাসির মাংস। দুপুর বলতে ওই 11:30টার মতন বাজে, এখনও গ্যাস আছে। মাঝে মাঝে দেখি এখন ওই 12টা 12:30 পর্যন্ত গ্যাস থাকে, আবার কোনো কোনো দিন সকাল 8টার দিকেও গ্যাস থাকে না, থাকলেও একদম লো। তো হাতে মেখে আজকে বসিয়ে দিয়েছি মাংস। এর থেকে মনে হয় সহজভাবে আর রান্না করা যায় না। আর এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি যেমন খেতে ভালো লাগে, এরকম মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? ঝড় ঝড়িয়ে বৃষ্টি। আর এর আগে পুঁই শাক নিয়ে আসা হয়েছিল, তো পুঁই শাকগুলো আমি কী করেছিলাম, এই টপে হলো এরকম লাগিয়ে দিয়েছিলাম। দেখলাম এই গাছটা মরে গেছে, ওই জবা ফুলের গাছ। তো শুধু শুধু রেখে কী লাভ, দেখা যাক হয় কি না। তো দেখলাম সবগুলোতে সুন্দর মানে কুড়ি ছাড়ছে, হয়ে যাবে খুব সুন্দর। আর এখানে কয়েকটা বাদাম নিয়ে এখন বৃষ্টি দেখছি আর বাদাম খাচ্ছি, বেশ ভালোই লাগছে। অনেক দিন আগেই বাদামগুলো আনা ছিল, সময়ের অভাবে খাওয়া হয় না। কত জিনিস যেরকম সময়ের অভাবে খাওয়া হয় না। তো সে তো খেলাধুলায় ভীষণ ব্যস্ত। অফিস থেকে আসার সময় এই যে সবজি টবজি নিয়ে আসছে। প্রতিদিন আসার সময় ফোন করে কী লাগবে, রুটি ছিল, সবজি বলতে হলো শুধু আলু, আর ছিল আম। এটা হলো হয়তো আম রূপালি, আমগুলো বেশ সুন্দরই আছে। 2 কেজি আম নিয়ে আসছে। তো এখন সব কিছু জায়গায় রাখবো, রাতের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আমাদের। আর ব্লগটা বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। চলুন আলুগুলো একটু রেখে আসি জায়গার জিনিস জায়গায়। এই যে আলু পেঁয়াজ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। আর প্রতিদিন ঘুমানোর আগে একদম সব কিছু গুছিয়ে গাছিয়ে রুম টুম মোটামুটি অনেকটা পরিষ্কার করে রেখে দিই, যাতে সকালবেলা উঠে অতটা কষ্ট না হয় আমার। আর এঁঠো থালা বাসন তো রাখি না। তো সবাই ভালো থাকবেন, টাটা বাই।